প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহ গতকালকে একটা ব্রিফিংয়ে বলেছেন যে আমরা যদি সাবধান না হই তাহলে ভিপি নুরের মধ্যে পরিস্থিতি আমাদের হবে। চলেন দেখে আসি ক্লিপ 2-4-10 সেকেন্ডের। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই আমাদেরকে থাকতে হবে। তো আপনারা দেখলেন না ওনার বক্তব্য কিছুটা। তো হাসনাত আবদুল্লাহ হলো এনসিবির একজন নেতা দক্ষিণবঙ্গের। ওনার কথাবার্তায় ও ছোট্ট বয়সে অনেক সুন্দর কথাবার্তা বলে এবং কথাবার্তাগুলো মার্জিত, অনেক সুন্দর। কাউকে কোনো গালি কটাক্ষ করা কথা বলে না, ওই যেটা বলে বাস্তব বলে। এটাই হওয়া দরকার মানুষের মধ্যে, এরকমই হওয়া দরকার। তো উনি বলেছেন যে যদি আমরা সাবধান না হই তাহলে ফ্যাসিস্ট আবার ফিরে আসবে, এইভাবে মারপিট আমাদেরও খেতে হবে। এটার কোনো অবকাশ নাই, কারণ তোমরা যদি সাবধান না হও তাহলে এইভাবে এই পরিস্থিতি তোমাদের হতে হবে। কারণ তোমাদের উপরে যতটুকু ভালোবাসা আছে ততটুকু মানুষের রাগও আছে। কারণ ফ্যাসিস্ট সরকারকে তোমরা হেঁটাইছো, তোমাদের উপর প্রচুর পরিমাণ রাগ। তোমাদেরকে ওরা পেরে যে কী করবে এটা আল্লাহ জানে, সেটা এখন তারা প্রকাশ করতে পারছে না, কারণ এখনকার পরিস্থিতি তখনকার পরিস্থিতি ভিন্ন। তিনি বলেছেন বিএনপির উদ্দেশ্য করে, তারেক রহমানকে উদ্দেশ্য করে, তিনি বিগত 16-17 বৎসর প্রবাসে এবং মুসলিকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। গত 2 দিন আগে ভিপিকে মেরে রক্তাক্ত করে উনি এখন বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায়। তাহলে এই যদি হয় আমাদের পরিস্থিতি, এরকম বহুত নেতা এবি পার্টির উদ্দেশ্যে বলেছেন, জামাত ইসলামের মধ্যে উদ্দেশ্য বলেছেন এবং চরমনায় পীর উদ্দেশ্যে বলেছেন, হেফাজত ইসলামের উদ্দেশ্য বলেছেন, সবার উদ্দেশ্যে বলেছেন যে আমরা যেটাই করি, মানুষের মতবাদ, মানুষের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু দিন শেষে আমাদের একত্রিত হতে হবে। রাজনৈতিক মতভেদ আলাদা থাকতে পারে, কিন্তু আমাদের বিপদে দেশটা যেন ফ্যাসিস্টের হাতে না যায়, এই জন্য করে একত্রিত থাকতে হবে। এটা বলেছে হাসনাত আবদুল্লাহ, সুন্দর কথা বলেছে যে আমরা যেটাই করি, যে দলই করি, আমাদের ভিন্ন মত প্রকাশ করার ধারণ এগুলো আলাদা হতে পারে, সমস্যা নেই, কিন্তু আমাদের যেন ওষুধের ওই পিছনের কুটকিটা যেন এক থাকে। সুন্দর কথা বলছে, এটাই হওয়ার প্রয়োজন। দেশের বিভিন্নের কী অবস্থা এখন তিনি আইসিইউতে। তো হাসনাত আবদুল্লাহ খালি না, প্রত্যেকটা রাজনীতি দলের সাথে জোট করে সুন্দর এবং কি বলে নির্বাচন সামনে আসতেছে, সবাই মিলে একটা নির্বাচন করা সবার জন্য ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখানে আছেন প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।